তো এরপর আমরা চলে আসছি গ্যাসের আচরণ থেকে আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা একটু আলাদা, একটু দেখে রাখতে হবে। অঙ্কটা কি দিয়েছে, 64 গ্রাম অক্সিজেনের এসটিপিতে আয়তন নির্ণয় করো, যেখানে আর এর মান বলা আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখানে আর এর এককটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে লিটার, অ্যাটমসফিয়ার, মোল, কেলভিন, এই এককগুলো দেখে দেখে আমাদের এই যে এসটিপিতে যে প্রেসারগুলো, টেম্পারেচারগুলো, ওর এককগুলো স্থির হয়। ঠিক আছে, যেমন এখানে যেহেতু এসটিপি বলেছে, তার মানে এক বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার। ঠিক আছে, সেক্ষেত্রে পিটা কিন্তু হয়ে যাবে 1 atm। ঠিক আছে, আবার আমাদের যেহেতু আয়তনটা এখানে লিটার একক আছে, তাই ভিটা যদি আমি এক্স লিটার ধরি, তাহলে এটা লিখলাম যে ধরি ভি সমান এক্স লিটার, মানে আয়তনটা আমি ধরে নিলাম যেহেতু আয়তনটা বের করতে দিয়েছে, এবং এর এককটা কিন্তু লিটারে হবে যেহেতু লিটার আছে এখানে। ঠিক আছে, তারপরে উষ্ণতা কেলভিনে আছে, তাহলে আমাকে উষ্ণতাটাও কেলভিনে নিতে হবে। এসটিপি মানে হচ্ছে 0°C উষ্ণতা, তো সেই টেম্পারেচারটা আমাদের নিতে হচ্ছে 0 + 273 কেলভিন। ঠিক আছে, তাহলে 273 কেলভিন হলো। তাহলে পি ভি টি হয়ে গেল। আর থাকলো আমাদের এই যে 64 গ্রাম, এটা হচ্ছে ডাব্লু। ঠিক আছে, আর একটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে মোলার ভর, অর্থাৎ এম। এই মোলার ভর অক্সিজেনের বেলায় 32 গ্রাম হয়, যেটা আমাদের মুখস্থ থাকে। ঠিক আছে, তো এই যে 6টা এখানে অ্যালফাবেট, এখানে 8টা আছে লেখা, তাই আমি আর লিখছি না। তো এই 6টা অ্যালফাবেট নিয়ে কিন্তু এখানে অঙ্কটা হবে। তো ফর্মুলাটা কি না, পিভি সমান W/m RT। এই ফর্মুলাটা মুখস্থ চাই, সবাইকে মুখস্থ করতে হবে এটা। এখানে আমরা যদি ভিটা বার করতে চাই, তাহলে WRT/m × P, এই পিটা তলায় চলে। এইবার আমরা জাস্ট এই 5টা মান এখান থেকে দেখে দেখে বসিয়ে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তো ডাব্লুর মান দেখো 64 আছে, আমরা 64 লিখবো। আর এর মান 0.082 লিখবো, টেম্পারেচার 273 লিখবো, এম লিখবো 32, এবং প্রেসার 1। তো এই 5টা মান যদি হিসাব করো, দেখবে অ্যাপ্রক্সিমেট 44.8 লিটার অ্যান্সার আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা 64 গ্রাম অক্সিজেনের এসটিপিতে আয়তন নির্ণয় করতে পারলাম। ঠিক আছে।